আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তার সাথে জড়িত অভিভাবক এবং তার সাথে জড়িত শিক্ষক, যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবার প্রতি শান্তি বর্ষিত হোক। আমরা ইতিমধ্যে 4টা অধ্যায় শেষ করেছি এবং আজকে আমি পঞ্চম অধ্যায়ে আছি। এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর অধ্যায়। এই অধ্যায়টা হচ্ছে এমন একটা অধ্যায় যে অধ্যায়টা পড়তেও মজা, বুঝতেও মজা। অর্থাৎ এটা হয়ে গেছে মানে খুবই কমন একটা অধ্যায়। এই অধ্যায়টা এত সোজা, এত সোজা একটা অধ্যায় যে এই অধ্যায়ে পড়াগুলা খুবই সোজা, খুবই ইজি। এত ইজি, এত ইজি পড়া আমার মনে হয় না যে বিজ্ঞানে তুমি আর কোথাও পাবা। কারণ বিজ্ঞান বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক সম্পর্কিত জ্ঞান, যা প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে কাজ করে। কিন্তু এই অধ্যায়টা হচ্ছে এমন একটা অধ্যায়, এই অধ্যায়ে তুমি শুধু দেখবা তুমি খাদ্য কিভাবে উৎপন্ন হয়, খাদ্য কোথা থেকে আসলো, তুমি এগুলা জানবা। এই যে মানুষ খাদ্য খায়, এটা কোথা থেকে আসে, এগুলো তুমি এই অধ্যায়টাতে জানবা। অর্থাৎ মোট কথা হলো এই অধ্যায়টা উদ্ভিদকে নিয়ে আলোচনা করা হয়েছে। উদ্ভিদকে নিয়ে, এই যে একটা গাছ, এই যে একটা গাছ, এই গাছের পাতায়, এই গাছের পাতায় মনে করো আহ, আহা, মনে করো এটা আমি গাছের একটা পাতা দিলাম, এটা একটা পাতা দিলাম, আর এইটা দিলাম গাছের আমি মূল। মনে করো গাছের এটা উপরের অংশ, এটা হলো গাছ। তো এই গাছের পাতায় যে খাদ্য উৎপন্ন হবে, পাতায় যে খাদ্য উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া, এটাই হলো সালোক সংশ্লেষণ। তাহলে তোমাদেরকে আমি সালোক সংশ্লেষণের সাধারণ সাধারণ একটা উদাহরণ দিয়ে দিলাম। তাহলে আজকে আমরা জানবো এই সালোক সংশ্লেষণ, এই অধ্যায়টা, তাই না? সালোক সংশ্লেষণ, সা মানে কি নিজে, লোক মানে কি আলো, সংশ্লেষণ অর্থাৎ সূর্যের আলোর উপস্থিতিতে, সূর্যের আলোর উপস্থিতিতে স্বতন্ত্রভাবে, স্বতন্ত্রভাবে সূর্যের আলোর উপস্থিতিতে স্বতন্ত্রভাবে ঘটতে পারে যে সংশ্লেষণ বা যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে কি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এবার দেখি। বলছে পৃথিবীতে প্রতিটি জীবের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন, তাই না? পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রতিটি জীবেরই, অর্থাৎ পৃথিবীতে যত সমস্ত জীব, যত সকল জীব বসবাস করে, সবারই কিন্তু খাদ্যের প্রয়োজন। এই খাদ্য, এই খাদ্য কোথা থেকে আসে? এই যে খাদ্য মানুষ খায়, এই খাদ্যটা ঠিক কোথা থেকে আসে? এই খাদ্যের উৎসটা আসলে কোথায়, তা কি তোমরা জানো? তুমি কি তা জানো? সাধারণত সবুজ উদ্ভিদ খাদ্য প্রস্তুত করতে পারে। আমরা পঞ্চম শ্রেণীতে জেনেছি যে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, আর প্রাণী তা পারে না। তাহলে যেহেতু সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, তাহলে সবুজ উদ্ভিদে সালোক সংশ্লেষণ ঘটে। আর সালোক সংশ্লেষণ কি স্বতন্ত্র একটি প্রক্রিয়া। তবে এর বাইরে সবুজ শৈবাল ও কিছু ব্যাকটেরিয়াও খাদ্য প্রস্তুত করতে পারে। অর্থাৎ শুধু উদ্ভিদই নয়, এখানে সবুজ শৈবাল ও ব্যাকটেরিয়া নামেরও দুইটি জীবের কথা উল্লেখ আছে, দুইটি প্রাণীর কথা উল্লেখ আছে। যে প্রাণী দুটো কি করতে পারে জানো? যে প্রাণী দুটো নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। এই অধ্যায়ে আমরা সবুজ উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে সে বিষয়ে জানতে পারবো, তাই না? উদ্ভিদ নিজে প্রস্তুতকৃত খাদ্য ব্যবহার করে তার দেহের বৃদ্ধি ও অন্যান্য কাজে লাগায়। তাহলে উদ্ভিদ কি করে? নিজে প্রস্তুতকৃত খাদ্য, অর্থাৎ নিজে যে খাদ্য তৈরি করে, নিজে যে খাদ্য তৈরি করে, এই ছেলে ঘুমায় না, শুনো। উদ্ভিদ নিজে যে খাদ্য তৈরি করে, প্রস্তুত করে, এই খাদ্য ব্যবহার করে দেহের বৃদ্ধি ও অন্যান্য কাজে লাগায়। অর্থাৎ দেহকে বৃদ্ধি করার জন্য এই খাদ্য কি হয়? লাগে, এই খাদ্য ব্যবহার হয়। এবার বলছে সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে? তোমার মনে একটা প্রশ্ন না, যে সবুজ উদ্ভিদ আসলে ঠিক কিভাবে খাদ্যটা প্রস্তুত করে? একটা গাছ আমরা দেখতে পাচ্ছি, এখানে আবার কিভাবে খাদ্য তৈরি হয়, তাই না? এটা তোমার মনে প্রশ্ন না? এই প্রশ্নেরই সমাধান আমরা এই অধ্যায়ে জানবো। এবার বলছে দেখো, এটুকু একটু দেখি আমরা, যেখানে কি বলছে। এখানে বলছে যে পাট, পাট কত? এখানে বলছে পাট 1 থেকে 2, পার্ট 1 থেকে 2, পার্ট 1 থেকে 2। এই পার্ট 1 থেকে 2 এ আমরা যা জানবো, দেখো পার্ট 1 থেকে 2 এ বলছে যে, কালারটা একটু চেঞ্জ করে নিই তাহলে বেশি বুঝবা।
যে কাজ করার জন্য শক্তি লাগে, তা সে কাজ কোনো যন্ত্র করুক বা কোনো জীবই করুক, তাই না? কাজ করার জন্য অবশ্যই শক্তি লাগে, তা সেই কাজ কোনো যন্ত্রই করুক বা কোনো জীবই করুক, তাই না? সবারই কাজ করার জন্য কিসের প্রয়োজন? সবারই কাজ করার জন্য শক্তির প্রয়োজন। এবার বলছে মোটর গাড়ি চলে, মোটর গাড়ি চলে, চলে না? মোটর গাড়ি চলে পেট্রোল বা ডিজেল শক্তির দ্বারা, আর এই শক্তিকে বলা হয় রাসায়নিক শক্তি। এই শক্তিকে কোন শক্তি বলা হয়? রাসায়নিক শক্তি। এবার বলছে তোমার শ্রেণীকক্ষে পাখা ঘুরে বৈদ্যুতিক শক্তির সাহায্যে, অর্থাৎ তোমার যে শ্রেণীকক্ষটা আছে, তুমি যে রুমে ক্লাস করো, তোমার যে ক্লাসরুম, এই রুমে যে পাখাটা ঘুরে, এই যে পাখাটা, ফ্যানটা যে ঘুরে, গরমের দিন পাখা ছাড়া তো বাঁচয় না, এই যে পাখাটা ঘুরে, এটা বিদ্যুৎ শক্তির সাহায্যে। আমরা যে হাঁটাচলা করি, নানা ধরনের কাজ করি, তার জন্য শক্তি লাগে। তাহলে মানুষ যে কাজ করে, নানা ধরনের কাজকর্ম করে থাকে, এগুলো করার জন্যও কি প্রয়োজন হয়? শক্তির প্রয়োজন হয়। সেই শক্তি কোথা থেকে আসে? এখন প্রশ্ন, এই যে শক্তি কোথা থেকে আসে? আমরা জানি খাদ্য গ্রহণের মাধ্যমে সেই শক্তি পেয়ে থাকি, আমরা খাদ্য গ্রহণের মাধ্যমে সেই শক্তি পেয়ে থাকি। এখন খাবারের মধ্যে শক্তি এলো কেমন করে? এই যে খাবার তুমি যে খাও, তুমি একদিন খাবার খাও না, দেখি তোমার শরীরে কি কি পরিবর্তন হয়, তুমি সেটা নিজে নিজেই বলতে পারবা, তাই না? এই জন্য বলছে যে খাদ্যটি কোথা থেকে শক্তিটা আসে, এটা এখন আমরা খুঁজে বের করব। আমরা জানি সকল শক্তির উৎস হচ্ছে, সমস্ত শক্তির উৎস হচ্ছে কে? সূর্য। সূর্য সমস্ত শক্তির উৎস। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদের সবুজ অংশ সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইডকে কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তাকে সালোক সংশ্লেষণ বলে, তাই না? তাহলে যে জৈব রাসায়নিক প্রক্রিয়া, জৈব রাসায়নিক প্রক্রিয়া কি? জৈব মানে জীব, রাসায়নিক প্রক্রিয়া মানে একটি প্রক্রিয়া, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অর্থাৎ বিভিন্ন পদার্থের উপস্থিতিতে, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অর্থাৎ উদ্ভিদের দেহে ঘটে, জীবের দেহে ঘটে, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদের সবুজ অংশ কি? পাতা, এই অংশে কি থাকে? ক্লোরোফিল থাকে। এই ক্লোরোফিলের উপস্থিতিতে সূর্যালোকের উপস্থিতিতে পানি ও কার্বন ডাই অক্সাইডকে কাজে লাগিয়ে, পানি ও কার্বন ডাই অক্সাইডকে কি করে? কাজে লাগিয়ে কি করে? শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে, তাকে সালোক সংশ্লেষণ বলে। তাহলে সালোক সংশ্লেষণের সংজ্ঞা যদি তোমাকে বলতে বলে, তাহলে তোমাকে বলতে হবে যে প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যের আলো, পাতার ক্লোরোফিল, উদ্ভিদ কোষস্থ পানি এবং বায়ুর কার্বন ডাই অক্সাইডকে কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য কি করে? উৎপাদন করে, তাকে কি বলে? তাকে বলা হয় সালোক সংশ্লেষণ। এবার এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয় না। এই শর্করা জাতীয় খাদ্যের একটা সংকেত আছে, জানো এই সংকেতটা ঠিক কি? এটা যদিও অনেক উপর লেভেলের, তারপর আমি তোমাদেরকে একটু জানার খাতিরে দিয়ে দিই, তাহলে পরবর্তী যায় তোমরা বেহুশ হবা না, তাই না? এটা হচ্ছে C6 ওকে, H12 C6H12O6 এটাই হচ্ছে কার সংকেত জানো? এটাই হচ্ছে তোমার এই শর্করা জাতীয় খাদ্যের সংকেত। এবার বলছে উদ্ভিদের পাতার সবুজ প্লাস্টিড সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে। আর সবুজ প্লাস্টিড কোনটা? এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। সবুজ যে প্লাস্টিড, এই প্লাস্টিডটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এবার বলছে উদ্ভিদের পাতার সবুজ প্লাস্টিড সালোক সংশ্লেষণে অংশ নেয়। এ প্লাস্টিডের ভিতরে সৌরশক্তি অর্থাৎ সূর্যের যে শক্তি, পানি এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে অক্সিজেন ও গ্লুকোজ উৎপন্ন করে। বিক্রিয়া মানে কি? সংঘর্ষ হয়, এরকম সংঘর্ষ হয়, একত্রিত হয়ে একটা উৎপাদ তৈরি হয়। যেই উৎপাদগুলো তৈরি হয়, এগুলো হচ্ছে অক্সিজেন এবং গ্লুকোজ উৎপন্ন করে। কে বিক্রিয়া করে? সৌরশক্তি, পানি ও কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করার ফলে অক্সিজেন ও গ্লুকোজ উৎপন্ন করে। এবার হচ্ছে পাতাকে সালোক সংশ্লেষণের প্রধান স্থান রূপে কেন গণ্য করা হয়? এখন এই যে পাতা,
পাতায় কেন সূর্যালোকটা বা সূর্যের আলোটা যাবে? এবার বলছে এটা আমরা জানবো। পাতা চ্যাপ্টা ও প্রসারিত হয়, বেশি পরিমাণ সূর্যরশ্মি স্বল্প সময়ে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষিত হয়। অর্থাৎ পাতা যেহেতু চ্যাপ্টা, পাতার অংশটা কিন্তু চ্যাপ্টা, পাতা যেহেতু চ্যাপ্টা ও সম্প্রসারিত, সেই জন্য এখানে সূর্যরশ্মি এবং অল্প সময়ে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষিত হয়। আর এই শোষণের অংশটা যে করে, এটা হচ্ছে গ্রানা অংশ শোষণ করে। এবার বলছে পাতার কোষগুলোতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি। পাতার যেই কোষগুলা এখানে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি, ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি, তাই না? এবার বলছে দেখো, পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকায়, পত্ররন্ধ্র কি? পাতার ভেতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রগুলো থাকে, এগুলোকে বলা হয় কি? পত্ররন্ধ্র। দাঁড়াও, তোমাদেরকে আমি চিত্রটা একটু দেখাই, চিত্রটা ঠিক কেমন। দাঁড়াও, তোমাদেরকে আমি একটু দেখাই। এটা একটু দেখাই তো কেমন, দেখবে এটা কেমন পত্ররন্ধ্র না? পত্ররন্ধ্র। কিছু আসে না কেন? কি সমস্যা? আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে আমি এখানে একটু ছবিটা দেখাই যে এই ছবিটা ঠিক কেমন, পত্ররন্ধ্রের ছবিটা ঠিক কেমন। আচ্ছা, এই যে পাতা, এই যে একটা পত্ররন্ধ্র, মনে করো এটা একটা পাতা। এই পাতার এই যে ছিদ্র ছিদ্র এখানে থাকবে। দাঁড়াও, তোমাদেরকে ভিউ ইমেজ দেখাই তাহলে তোমরা বেশি ভালো বুঝবে। মনে করো এটা একটা পাতাই। এখানে এই যে ক্ষুদ্র 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 সূক্ষ্ম সূক্ষ্ম কিছু অংশ আছে। এই অংশগুলোর নাম হচ্ছে কি? পত্ররন্ধ্র। এগুলোর নাম হচ্ছে পত্ররন্ধ্র। তাই পত্ররন্ধ্র দেখা শেষ। এবার চলো আবার ক্লাসে যাই। বলছে সালোক সংশ্লেষণ, পত্ররন্ধ্র থাকায় সালোক সংশ্লেষণের সময় গ্যাসীয় পদার্থের আদান প্রদান সহজে ঘটে। একটা যদি পাতা হয় এমন, এই পাতায় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মানে ছিদ্র থাকে, এগুলোকে আমরা দেখতে পাই না। এই ছিদ্রগুলোর মাধ্যমে কি করে জানো? বাইরে গ্যাসীয় আদান প্রদান নিয়ন্ত্রিত হয়। বাইরের যে গ্যাসীয় আদান প্রদানটা, এটা নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, এবার দেখি সালোক সংশ্লেষণ পদ্ধতি। এখন এতক্ষণ জানলাম আমরা সালোক সংশ্লেষণটা আসলে কি। এবার জানবো যে সালোক সংশ্লেষণ যে প্রক্রিয়াটা, এটা ঠিক কেমন, এই পদ্ধতিটা কেমন। এবার জানবো স্থলজ উদ্ভিদ মাটি থেকে মূলরম দ্বারা, তোমাদেরকে আমি পড়েছি 4র্থ অধ্যায় মূলরম, বিটপ, এগুলো পড়েছি না? মূলরম কি করে? পানি শোষণ করে। মূলরম দ্বারা পানি শোষণ করে নিমজ্জিত অর্থাৎ জলজ উদ্ভিদ গুলো দেহতল দিয়ে পানি সংগ্রহ করে। দেহের যে নিচের অংশ কচুরিপানা, এটা ঠিক এভাবে পানি সংগ্রহ করে। এবার বলছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলো একটি অপরিহার্য উপাদান। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলো হলো কি? একটি অপরিহার্য উপাদান। আলোর প্রধান উৎস সূর্য। আলোর প্রধান উৎস কে? আলোর প্রধান উৎস হলো সূর্য, তাই না? আলোর যে প্রধান উৎস, এটাই হলো সূর্য। তো এবার দেখো, সালোক সংশ্লেষণের সময় বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্রের ভিতর দিয়ে পাতায় প্রবেশ করে, তাই না? পাতায় প্রবেশ করে। এর সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় পানি ও কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া ঘটে এবং গ্লুকোজ উৎপন্ন হয়। আমি একটু আগেই এটা বললাম। সালোক সংশ্লেষণের সামগ্রিক প্রক্রিয়াটি নিম্নরূপ। এটা তোমরা একদম 100% মনে রাখবা, 100% মনে রাখবা। এবার হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে দুটি পৃথক পর্যায় থাকে। একটি হচ্ছে আলোক পর্যায় এবং অন্যটি হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। এই বিষয়ে পরবর্তী শ্রেণীতে বিশদভাবে জানতে পারবে। বলছে সালোক সংশ্লেষণ যে প্রক্রিয়ায় উৎপন্ন হয় তা নিচের পরীক্ষার সাহায্যে বুঝতে পারবে, তাই না? এবং নেক্সট দিন আমরা এই পরীক্ষাটা ইনশাআল্লাহ তোমাদেরকে পরীক্ষাটা বুঝাই দিয়ে এই অধ্যায়ের ক্লাস আমি শেষ করব। তো যাই হোক, আজকে এত দূরেই। এবং ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থাকো, পাশে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।